এখন কি আর সুই সুতার দিন আছে? এখন চলে আসছে সব রকমের কাজে ডিজিটাল সিস্টেম। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি আমার পার্লারে ডিজিটাল সিস্টেমে কিভাবে আমরা নাক ফোড়াই সেটাই দেখাবো, একেবারে সম্পূর্ণ ব্যথানাশক ব্যথামুক্তভাবে। তো আসুন আমরা কাজটা আস্তে আস্তে করি এবং আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে স্যাভলন দিয়ে আমরা আমাদের মেশিনারিগুলোকে একটু জীবাণুমুক্ত করে নিচ্ছি। পার্লারে আমাদের সব ধরনের কাস্টমারদেরকে আমাদের সমানভাবে সার্ভিস দিতে হয়, সুন্দরভাবে পরিপাটিভাবে সার্ভিস দিতে হয়। তো আমাদের যে আপুটা আসছে মূলত নাক ফোড়ানোর জন্য, ওকে প্রথমে আমরা ব্যথানাশক স্প্রেটা ব্যবহার করে রিল্যাক্সের জন্য রাখলাম এবং বিভিন্ন রকমের গল্প সল্প করছি। যেহেতু প্রথম একটা যে কোনো কিছু এ ধরনের কাজ করতে গেলে সে একটু ভয় ভীতির মধ্যে থাকে, কিন্তু আসলে যে কোনো রকমের ভয় ভীতি নেই, সেটাও আমাদের বুঝাইতে হয় ক্যান্ডিডেটকে। তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু পরিপাটিভাবে কাজটা উপস্থাপন করতে হয়। তো সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছিলাম এবং নিজের হাতের কাজও নিজে করছিলাম। তো দেখুন আমরা কিভাবে মেশিনারির সাহায্যে খুব দ্রুত আমাদের হাতের কাজটা কমপ্লিট করে নিই, নাকটা ফরিয়ে নিই। তো ও কিন্তু মোটামুটি আমার কথাবার্তায় অনেকটাই রিল্যাক্স হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট একটু মার্কিং করে নেব, ওদেরকে নেব যে এই পজিশনে আমি কাজটা করব। কারণ সবাই কিন্তু চায় নির্দিষ্ট একটা মেজারমেন্ট। তো আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমাদের এখন আর মার্কিং করতে হয় না, আমি নিজেই বুঝে ফেলি যে কোথায় কিভাবে কাজ করতে হবে। কিছু পার্সনদের কাজ করতে খুবই রিল্যাক্স লাগে, বিশেষ করে যারা নিম্নবর্তী এবং মধ্যবর্তী ফ্যামিলির লোকজন কাজ করতে আসে, তাদের কিন্তু যে কোনোভাবে বোঝানো যায় এবং সফটলি তারা বুঝে ফেলে। আজকে আমি যাদের কাজ করছি তারা কিন্তু আমাকে কোনোভাবেই কোনো রকম ডিস্টার্ব করেনি এবং রিল্যাক্সে আমরা সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে ফেলেছি। মেয়েটা খুবই হাসি উজ্জ্বল একটা চেহারা এবং সুন্দর টাইপের একটা মেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকেই সুন্দর করে তৈরি করেছেন। যাই হোক, আমার কিন্তু অলরেডি নাক ফোড়ানো শেষ হয়ে গিয়েছে এবং অনেকটাই খুশি হয়ে গিয়েছে। ওর ফেস দেখেই বুঝতে পারছেন যে ও কোনো রকমের ব্যথা ফিল করেনি বা কোনো রকম কোনো টেনশন নেই, একদম রিল্যাক্স মোডে আছে। আসলেই কোনো রকম কোনো ব্যথা হয় না, নিশ্চিন্তে সুন্দরভাবে পরিপাটিভাবে থাকা যায়। আগে নাক ফোড়ালে আমাদের কত টেনশন ছিল, এটা করতে হবে ওটা করতে হবে। এখন কিন্তু কিছুই করতে হয় না, খুব সহজেই কিন্তু একটা নাক ফুল পরানো যায় বা পরে ফেলতে পারি আমরা। তো এই যে ওর নাকটা ফোড়ানো হয়ে গেল এবং সাথে সাথে কিন্তু সুন্দর একটা টপ ফোড়ালাম। ওর নাকটা ফোড়ানোর পরে আমার কিছু কাজ ছিল, আমি বাইরে চলে আসলাম কিছু কেনাকাটা করব বলে। তো যাই হোক, রিক্সা দিয়ে যাচ্ছিলাম রিল্যাক্স মোডে। রাস্তাঘাটের পরিবেশটাও খুব সুন্দর ছিল, নিরিবিলি ছিল। যেহেতু বিকাল টাইম, কোনো রকম কোনো সমস্যাও ছিল না, জ্যামজটও ছিল না। আসলে এরকম জ্যামজটবিহীন ঢাকা শহর পাওয়া খুবই মুশকিল। রিল্যাক্স মুডে আমার কাজ কমপ্লিট করে বাসায় চলে আসলাম। বাসায় সমস্ত শান্তির জায়গা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।